হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার স্বপ্নরানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজও একটা ছুটির দিন, হাজব্যান্ডের ওইতে ছুটি আছে। আর একদিন আগেও ছুটি ছিল সরস্বতী পুজোর, তো আজকেও ছুটি হয়ে গেল। খুবই ভালো কাটছে ছুটির দিনগুলো। তো সকাল 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 আজকে উঠতে পারিনি ঘুম থেকে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি একবারে। আর আমাদের জলখাবার খাওয়া গেছে। আমি জলখাবারে চা বিস্কিট খেয়েছি আজকে, যেহেতু গলাটা একটু সর্দি সর্দি এখনও ঠিক হয়নি সর্দিটা, তাই চা বিস্কিট খেয়েছি। আর রোহিত খেয়েছি মিন্দু বড়া, আর আমার হাজব্যান্ড চিড়ে দুধ কলা এসব খেয়েছে। কিচেনে এসেই আমি প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছটা। এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে শাক আছে কাটা। তো এখনও ফুলকপিটা কাটা হয়নি। সব কিছু দিয়ে একটা ঝোল করবো ভাবছি, রুই মাছের ঝোলটা অনেকদিন খাওয়া হয়নি। আর এটা হচ্ছে চৌলি শাক, চৌলি শাকটা একটু পোস্ত দিয়ে করব। তো বলেই দিলাম আজকে আমাদের কী কী মেনু হবে। খুব সিম্পল মেনু করবো আজকে। আর অনেকটা লেট হয়ে গেছে, 10টা 40 বাজছে। ঘুম থেকে উঠতে তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে। ভাতটা হোক ততক্ষণ আমি মাছটা ভেজে নেবো, এরপর তারপরে মশলাগুলো বেটে নেবো। ভাত হয়ে গেছে, দেখো এখনো শাক ভাজাটা বসাতে পারিনি। গাজর এই যে কেটে রেখে দিয়ে এটাই চলছে এখন। মশলাটা আমার কষা হয়ে গেছে, এরপর জিরে গুঁড়ো দিচ্ছি অল্প, ধনে গুঁড়ো। তো মশলাটা কষা হয়ে গেছে, আমি এরপর জল ঢেলে দিচ্ছি। আর ওদের সঙ্গে বকতে বকতে আমি গাজর দিতেই ভুলে গেছি, গাজরগুলোর পর এতে ফেলে দিচ্ছি শুধু ঝোলের মধ্যে। ঝোল বসানো আমার কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর শাক ভাজাটা এই সাইডে ছোট গ্যাসটাই করে নেবো। ঝোল হয়ে গেছে, মাছগুলো ফেলে দিয়েছি ঝোলেতে। আর এই সাইডে গরম জল বসিয়েছি চান করবো বলে, যেহেতু ঠান্ডা লেগেছে আমার, ওই জন্য ঠান্ডা জলে যদি চান করে ঠান্ডাটা আরও বেশি করে লেগে থাকবে, কম হবে না। আর ওই জন্য গরম জলে করেছি। দইতে চান করা হয়ে গেছে, এবার আমি করবো। আমার ঘর মোছে এবং সব কাজ হয়ে গেছে, আমি চানটা করলেই হয়ে যাবে। এখন 1:30টা বেজে গেছে, আর আমি সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি। আর মাথাটা আজকে শ্যাম্পু করেছি, এই যে এখনো ভিজে আছে, শুকাতে একটু দেরি আছে। আর আজকে একটু রোদ ওঠেনি, ওয়েদারটা খুবই ভালো আজকে, ওয়েদারটা হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে। তো আমি বারান্দায় এসে একটু বসলাম। হাজব্যান্ড এখনো স্নান করেনি, ও বাথরুমে ঢুকেছে স্নান করতে। আজকে বাড়িতে আছে যেহেতু, ওই জন্য একটু লেট করি আর কি স্নান করে। তো ও বেরিয়ে আসলে খাওয়া দাওয়া করবো একসঙ্গে। আর রোহিত ওখানে বসে ফোন দেখছে, ফোনে কার্টুন দেখছে। আর আমি এসে একটু বসলাম। আর তো হাজব্যান্ড চলে এসছে, আমরা খেতে বসবো এরপর। তো তোমাদেরকে রোজকার মতো একবার দেখিয়ে দিই কি মেনু হয়েছে। এই যে ঝোল রেডি, গরম গরম ফুলকপি আলু গাজর মাছ দিয়ে ঝোল করেছি। ধনেপাতা ছিল না, ওই জন্য দেওয়া হয়নি। আর এখানে আছে পোস্ত ছড়িয়ে শাক ভাজা, চৌলি শাক, আর এখানে ভাত আছে, আর এখানে চাটনি আছে। তো এখন বিকেল 5টা বাজছে, আর আমরা সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বেড়াতে। ছুটির দিনে একটু বিকাল হলেই মন চায় একটু বেড়াতে, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো ওইদিকে কত অটো যাচ্ছে না, দেখতে কি সুন্দর লাগছে। আর এইদিকে পাশে দেখো সেখানে ফ্ল্যাট, অনেক বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে এখানে। তো এই সামনেই যাবো একটুখানি,
এই যে আমার হাজব্যান্ড আর রোহিত আগেই যাচ্ছে আর আমি যাচ্ছি পিছিয়ে পিছিয়ে হাঁটতে হাঁটতেই যাচ্ছি, যেহেতু খুব কাছে একটু ঘুরবার চলে আসবো। যেহেতু রোহিতের আজকে টিউশন আছে 7টা থেকে, তাই বেশিক্ষণ থাকবো না, চলে আসবো 7টার আগে। আর ওই দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই রাস্তাটা ওই দিকটা দিয়ে। আমাদের সামনেই স্টেশন আছে, বেশিক্ষণ না, মাত্র 5 থেকে 7 মিনিট লাগে যেতে আমাদের বাড়ি থেকে স্টেশন। তো হাঁটতে হাঁটতে আমরা ম্যাকডোনাল্ডসের কাছে চলে এলাম। আর আমাদের বাড়ির সামনেই একটা ম্যাকডোনাল্ডস, এই যে অনেক বড় ম্যাকডোনাল্ডসটা। মানে এখানে বার্গার তারপরে ফ্রেঞ্চ ফ্রাই এসব অনেক কিছু পাওয়া যায়। আমরা গেছি অনেকবারের ভেতরে। ট্যাটু বানানো হয় খুব কাছে, এখানে আমাদের ট্যাটু বানানোর দোকান আছে ওটা। আর ওই ট্যাটুর দোকানটা আগে অতটা ভিড় হতো না, কিন্তু এখন প্রচুর ভিড় হয়, অনেক জায়গা থেকে লোক আসে। কথা বলতে বলতেই চলে এসেছি আমরা আমাদের স্টেশন, একটা খুব সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লাগে এই স্টেশনটা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ স্টেশনটা কত সুন্দর। দেখো ওই যে ওপর আছে, এই ওপর দিক থেকে আমরা এরপর নিচে দিয়ে এলাম, এটা হচ্ছে নিচেকার রাস্তা। আর ওই জায়গাটা দেখালাম, ওটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটে। আর এই যে আগিয়ে যাচ্ছে রোহিত আর হাজব্যান্ড। আমরা তো এই দিক দিয়ে এলাম, এরপর ওই দিকটা দিয়ে যাবো, ওই সোজা দিকটা দিয়ে। আর এই যে সিঁড়ি এই রাস্তাগুলো দেখছো, এগুলো দিয়ে ট্রেন আসবে তখন যাওয়ার জন্য। শুধু একটা রাস্তা না, অনেকগুলো করা আছে, দেখাচ্ছি না। এই যে সবাই আসছে দেখতে পাচ্ছ, যারা ট্রেন ধরবে তারা। এই যে একটা সিঁড়ি, দেখো এইদিকে একটা সিঁড়ি আছে, এইদিকে সব যারা ট্রেন ধরবে তাদের যাওয়ার জন্য। আর আমরা যেহেতু ট্রেন ধরবো না, আমরা শুধু বেড়াতে এসেছি একটু, তাই আমরা সোজাই ওই দিকটা দিয়ে যাবো। দেখো এই একটা রাস্তা, এইদিকে একটা আছে, গেলেই ওপরে যাবে। এটা আর কি নিচের দিক দিয়ে রাস্তা। আর দেখো এই দিক দিয়ে রাস্তা আছে যাওয়ার জন্য, এটা নিচে। এরপর আমরা ওপরে উঠছি। দেখো আমরা ওপরে চলে এলাম, ওই যে ওই দিকটা দিয়ে নিচের দিক দিয়ে আসছিলাম এতক্ষণ। সুন্দর না স্টেশনটা দেখতে? আর ওই যে ওই দিকে ট্রেন আসবে, তখন তোমাদেরকে দেখাবো। যারা ট্রেন ধরবে তারা ওখানে বসে আছে। আর এই দিক দিয়ে সবাই বাইরে থেকে আসছে আর কি, বাইরে আসার রাস্তা এই দিক দিয়ে আছে। কিন্তু টিকিট কাটতে হলে ওই দিকটা দিয়ে যেতে হবে, এই দিকে কোনো টিকিট কাউন্টার নেই। এই যে এই দিকটা বাইরে থেকে আসার রাস্তা। স্টেশনটা অনেকটা বড়। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ঘুরিয়ে দেখাচ্ছি। ওটা যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রিলায়েন্স মোবাইলের, রিলায়েন্স কোম্পানি। এরপর একটু বসা যাক, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, ভালো লাগছে বেশ। এখানে একটু বসি। এখানে আমরা না অনেকেই বেড়াতে আসে এই জায়গাটায়, ফাঁকা তো অনেকটাই ফাঁকা। আর এখানে ধরো যেহেতু 5 মিনিট বাদ ট্রেন আসে, ওই জন্য মানে স্টেশনে ভিড় থাকেই না, একদম খুবই কম থাকে। যেহেতু 5 মিনিট বাদ ট্রেন এলে তো আপনি খালি থাকবে, তাই না? তাই খালি থাকে প্রচণ্ড।
আর এটা যেহেতু স্টেশনের বাইরে মানে কি মানে পুরোটাই ঘেরা আছে, কেউ বুঝতেই পারে। দেখো সব ঘিরে দিয়েছে, দেখেছো তো? ওই দিকটা দিয়ে রোড, মানে অনেক বড় ওই রোডটা, যেটা মেন রোড ওটা দিচ্ছে। দেখো কত সুন্দর, খুব ভালো লাগছে বেশ। আগে এই জায়গাটা অনেক আসা হতো, এখন আসা হয় না, ওই জন্য ভালো আজকে একটু ঘুরে আসি আর তোমাদেরকেও সেই সঙ্গে দেখিয়ে দিই আমাদের স্টেশনটা কতটা সুন্দর, তাই না? এখানে ট্রেন আসবে, দাঁড়াবে, আর সঙ্গে সঙ্গে চেপে পড়তে হবে, নেমে পড়তে হবে। আমাদের ওখানে যেমন ধরো ট্রেন একটু দাঁড়াই, ধরো একটু চাপতে উঠতে সময় নেয়, এখানে একদমই সময় নেয় না। এখানে এত 5 মিনিট বাদ ট্রেন, তবু ট্রেন ভিড় থাকে, বিশেষ করে এই টাইমটা ভিড় থাকবে। আর ভিড় থাকবে ধরো ওই সকালে ডিউটি টাইমটা, প্রচণ্ড ট্রেনে ভিড় থাকবে। ট্রেনে চাপাই যায় না, এত ঠেলে মানে চাপতে হয় ট্রেনেতে। যারা মুম্বাই থাকো তারা অবশ্যই জানতে পারবে। তো আমাদের বেড়ানো হয়ে গেছে, যেহেতু রোহিতের বললাম না টিউশন আছে, ওই জন্য চলে যাচ্ছি। আর আমরা এতক্ষণ মানে ওয়েস্টে ছিলাম, ওয়েস্ট থেকে ইস্টে এলাম, আবার ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছি। আর দেখো কতটা ভিড় হয়েছে, এর মধ্যে দেখো ভিড় দেখো যাচ্ছে। যেহেতু বললাম না এই টাইমটা একটু ভিড় হয়, তাই যারা ট্রেনের যাত্রী তারা আসা যাওয়া করছে। আর আমরা আসার সময় যে দিকটা দিয়ে এসেছিলাম, এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। দেখো এই দিকটা সম্পূর্ণ আলাদা, এই যে। তো আমরা এই দিকটা দিয়ে আছি, আমরা ওই দিকটা দিয়ে আসার সময় ঢুকেছিলাম, আর বেরোনোর সময় এই গেটটা দিয়ে বেরিয়েছি। তো চলো, আমার হাজব্যান্ড আর রোহিত এই যে ওই দিক দিয়ে গেল, একটু দরকার আছে ওর। আর আমি যাচ্ছি একটু সামনে, এখানে খাবারের দোকান আছে, আর রোহিত ধোসা খাওয়া বললো। তো দেখি ধোসার দোকানে কতটা ভিড়। এখানে তো ধোসা, ইডলি, মেন্দু বড়ার দোকানে প্রচণ্ড ভিড় হয়, আর সব থেকে এই টাইমে তো প্রচণ্ড ভিড় হয়। চলো দোকানে ঢোকা যাক। मसाला डोसा कैसे? एक 50, एक दे दीजिए पार्सल। हाँ হয়ে গেল নেওয়া। তো আমাদের ধোসা নেওয়া হয়ে গেছে, রোহিত নিয়েছে ধোসা, আর আমি আর আমার হাজব্যান্ড নিয়েছি সমস্যা। আর যেহেতু একটু সর্দি ভাব আছে, আমার তো সিঙ্গারা খেতে বেশি ভালো লাগছে। আর এখানকার সিঙ্গারাগুলো খুব টেস্টি হয়, এতটা খাস্তা হয় না, আর অনেকটা বড় বড় হয়, খেতে খুব ভালো লাগে। ভেতরে মশলাটা সব থেকে বেশি টেস্টি বানায়। আর আমাদের ওখানে সিঙ্গারাগুলো দেখবে একটু ছোটো ছোটো হয়, তাই না? আমাদের ওখানে কলকাতায় চপ বেশি টেস্টি। আমার তো চপ খেতে এত ভালো লাগে, কিন্তু কী করবো, এখানে তো আর চপ পাওয়া যায় না, এখানে বড়া পাওয়া যায়। বড়া চপের মধ্যে অনেকটাই ফারাক। বাড়িতে অনেকদিন আগে চপ বানিয়েছিলাম, কিন্তু কেনা চপের মধ্যে দেখবে বাড়িতে চপ হয় না। কেনা জিনিসটা খেতে সবসময় সবার বেশি ভালো লাগে, তাই না? আর যে কোনো জিনিস তুমি দেখবে বাড়িতে বানাবে, বাড়ির স্বাদ একটু আলাদা, আর কেনা জিনিসের স্বাদ একটু আলাদা, তাই না? তো এখানে তো চপ পাওয়া যায় না, যেহেতু এখানে মহারাষ্ট্র আর কি, এখানে বড়া পাই বিখ্যাত, সিঙ্গারা, বড়া পাও এইসব। যখন কলকাতা যায় তখন চপ খাওয়া হয়। তো আমরা এখন হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছি, যেহেতু বাড়িটা কাছেই, হাঁটাটা শরীরের পক্ষে খুবই ভালো, তাই না? তাই তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে কথা হচ্ছে, রাস্তায় প্রচণ্ড ভিড়ভাড়টা, এখন কি কার সাথে ধাক্কা লেগে যাবে বলা মুশকিল। সিঙ্গারাটা এতটাই ঝাল ছিল, প্রচণ্ড ঝাল। আর এখানে সিঙ্গারাগুলো এত ঝাল দেয়, শুধু সিঙ্গারা না, সিঙ্গারা, বড়া পাও, এখানকার মানুষরা ঝাল ছাড়া মিষ্টি খায় না। আর আমাদের কলকাতার মানুষরা ধরো মিষ্টি খায়, ঝাল বেশি পছন্দ করে না। সত্যি সিঙ্গারাটা খুব এত ঝাল লাগছিলো, আর চাটনিগুলো খেয়েছে, ওই জন্য ঝাল বেশি লেগে গিয়েছিলো। আর রোহিত তাড়াতাড়ি করে খাচ্ছে। তো ও টিউশন যাবে, বললাম না 7টা থেকে টিউশন,
তো 6:45 বেজে গেছে, লেটই হয়ে গেল। তাড়াতাড়ি করে খাচ্ছে, খেয়ে ও যাবে টিউশন, ওর বাবা ছাড়তে যাবে। আমাদের মুম্বাইয়ের ছোট্ট একটা স্টেশন তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো এখানকার স্টেশনগুলো প্রত্যেকটাই সুন্দর। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব বেশি বেশি করে স্মাইল করো। যত বেশি স্মাইল করবে তত সুস্থ থাকবে। তো এখানে এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই বাই। ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে।